আমাদের যে ৭৩-এর অধ্যাদেশ, এই অধ্যাদেশটা নিয়ে হয়তো অনেকেই অনেক মানে কি বলবো আবেগপ্রবণ হন। সো কিন্তু ৭৩ অধ্যাদেশ টিচারদের হয়তো অনেক কিছু করার স্বাধীনতা দিছে, কিন্তু আমরা কিন্তু সেই স্বাধীনতার অপব্যবহার করেছি। শিক্ষকদেরকে সরাসরি দলীয় রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ করে দিছে। এখন যার ফল হয়েছে আপনি নীল, সাদা, পিঙ্ক বিভিন্ন দলে আপনি বিভক্ত হয়ে নির্বাচন করছেন। তারপর আমাদের সোসাইটির যে সমস্যাগুলো, যে আমরা এক দল আরেক দলকে কিভাবে আপনার নিপীড়ন করব, এখন ইউনিভার্সিটি পর্যায়ে বিভাগ পর্যায়ে সেই জিনিসগুলো চলে গেছে। তো এটা অত্যন্ত দুঃখজনক এবং খুবই খারাপ যে একেবারেই গ্রামাঞ্চলের লাঠিয়াল বাহিনীর মতো ক্ষমতাসীনরা যারা বিরোধী মতের শিক্ষক তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। তো তাদের উপর মানসিক নির্যাতন, একাডেমিক নির্যাতন সবগুলো মানে চাপিয়ে দিচ্ছে, এবং এই যে ব্যবস্থা এটার থেকে আমাদের কিন্তু উত্তরণ দরকার। আমার বক্তব্য হচ্ছে 73 অধ্যাদেশটা চেঞ্জ করা উচিত। এই যে দলীয় যে শিক্ষক রাজনীতি, এই জিনিসটা খুব দ্রুতই বন্ধ করে দেওয়া উচিত এবং অধ্যাদেশের মাধ্যমে বন্ধ করা উচিত ঠিক এই মুহূর্তে। এটা খুব জরুরি দরকার। 2, ছাত্র রাজনীতির ব্যাপারটা আমাদের এখানে আসা উচিত, যে ছাত্র রাজনীতি থাকবে, ছাত্ররা রাজনীতি করবে, কিন্তু সেটা হতে হবে সেন্ট্রালি টিএসসি কেন্দ্রিক, মধুর ক্যান্টিন কেন্দ্রিক, আদর্শ ভিত্তিক রাজনীতি। কোন দলীয় রাজনীতি, বিএনপির ছাত্র দল, আওয়ামী লীগের ছাত্রলীগ, জামায়াতে ইসলামীর ছাত্র শিবির, এইসব সংগঠন আসলে আমাদের এই যে আন্দোলনের মূল থিম, এই সংগঠনগুলোর সকল কার্যক্রম হলগুলোতে নিষিদ্ধ করা উচিত এবং দলীয় লেজুর ভিত্তিক রাজনৈতিক কার্যক্রম শিক্ষাঙ্গনে নিষিদ্ধ করা উচিত। তো স্টুডেন্টরা রাজনীতি কোন আদর্শকে কেন্দ্র করে ইউনিভার্সিটিতে সংগঠিত হবে, তারা তাদের মত প্রকাশ করবে, জাতীয় আন্তর্জাতিক সকল ইস্যুতে তারা নিজেদেরকে প্রকাশ করবে, সেটা কামনা করি। কিন্তু কোন অবস্থায় দলীয় যে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহৃত হওয়া সেই জিনিসটা এবং নিপীড়নমূলক যে আপনার ছাত্র রাজনীতি, সেটা বন্ধ হওয়া উচিত।